নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার। গত 4 অক্টোবরের প্রবল বৃষ্টিপাতে তিস্তা জলঢাকা সহ উত্তরবঙ্গের একাধিক নদী ফুলে ফেঁপে ওঠে। তারই জেরে প্লাবিত হয় সদর ব্লকের দক্ষিণ সুকান্তনগর এলাকা। একাধিক বাড়িতে জল ঢোকে, ভেসে যায় প্রয়োজনীয় কাগজপত্র। কিন্তু দুর্গতদের দাবি, দীর্ঘ সময় কেটে গেল সরকারি ত্রাণ পৌঁছয়নি এলাকায়। ঘরবাড়িগুলিতে জল ঢুকে অসহায় হয়ে পড়েছিল এলাকার মানুষ। গবাদি পশু সহ মানুষ আশ্রয় নিয়েছিল বাঁধে। অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত একবারের জন্য খোঁজ নেয়নি বাসিন্দাদের। পাশাপাশি বন্যায় 2 দিন জলবন্দী অবস্থায় থাকার পরেও আজ পর্যন্ত কোনো ত্রাণ পায়নি বাসিন্দারা। স্থানীয় পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভ বাসিন্দাদের। তারা বলেছেন, আমরা গরিব মানুষ, আমরা ভোট দিই, আমাদের কেন দেখবে না? দেখতে বাধ্য, না খেয়ে আমরা কি মরে যাব? এভাবে আজকেও ক্ষোভে ফেটে পড়েন জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ সুকান্তনগর এলাকার বাসিন্দারা। পঞ্চায়েত তো আমাদের উত্তর দক্ষিণ দিকে আছে। পঞ্চায়েত আসি বলুক যে তোকে দিছি কি ওকে দিছি কি, এখানে আইসা বিতরণ করেছি, সবাই পাইছেন, তাও কেন বললেন? তাহলে না পঞ্চায়েতের সঙ্গে আমরা কথা বলতে নিছি যে কাকে কাকে দিছি, নাম বল। তাহলে আমরা এত কিছু কেন রাগ হবো না? কেন রাগ হইলাম? আমরা পায়াও কেন রাগ হইলাম না? আসেই নাই। একদিন আছে যেদিন ভোটের নাই, যে আধার কার্ডের নাম্বার নিছে আর ফোন নাম্বার, তাও আমি ওখানে জিজ্ঞাসা করলাম যে রসিম, আমার একটু হয়তো ছোট হতে পারে, যে রসিম কোথায় যাচ্ছিস, কিসের জন্য নাম্বার নিচ্ছে? ও আমার সঙ্গে কথা বললো না। ওই যে আমাদের একটা দাদা এখানে আছে বসে লিখতেছে, ওকে যে কি কি কইলো তখন চলে গেল, ব্যাস ফুরে গেল কথা। গেছি, ভিডিও বলছে যে যার যার প্রমাণপত্র হারাইছে, যদি হারাইছে জলে ভেসে গেছে তার জন্য লিখিত করো। হ্যাঁ, তা আমি বললাম যে স্যার আমার তো গরু টরু তো খাওয়াটা, মানে এখন তো মাটি হয়ে গেছে, ঘাস খাইতে পারে না, কি আজকে তোমাকে গরু খাওয়া দেবো, তো কই দিল না। আর আমি বাসা বাড়ি কাজ করি, আমার দেরিও হয়ে গেছে, আমি চলে গেছি। আমার তো আর কেউ নাই যে বলে আমাকে কামাই করিয়ে। আমাদের পাড়ায় খাওয়া দেয়নি। পঞ্চায়েত নিজের পাড়াতে বাঁধের উপরে খিচুড়ি বানায় খাওয়াচ্ছিল ওদের পাড়ার মানুষকে, মোবাইলে আমরা দেখছি, কিন্তু আমাদের দিকে কিছু দেয়নি। জল দিয়েছিল, বন্যার পরে দিছিল ট্যাঙ্কি করে, একটা করে ট্যাঙ্কি, কেউ পাইপ কেউ পায় না, তারা ওদিনকে তো কিছুই দেয় নাই, কিছু দেয় নাই। হ্যাঁ বলছিল তো, কালকে তো সবাই গেছিল। পঞ্চায়েত তো বলছে যে সবাইকে দিছে, কিন্তু কিচ্ছু দেয়নি আমাদেরকে, আমরা পাইনি। কয়েকজন পাইছে, মুখ চিনে মুখের ডাল দিছে কয়েকজনকে, এদিকে কেউ পায়নি। কেউ পায়নি। তিরপালিয়ে কালো দেয়নি। বাচ্চা কাচ্চা নিয়ে মানুষ যে তিরপাল যে নিবে, ওখানে যে থাকবে বৃষ্টি বৃষ্টি হলে, কিন্তু একটা তিরপালও দেয়নি। কিছু পাইনি তো, কিছু পাইনি তো, কিনা সাহায্য। ওই যে মা বোনরা বলতেছে, আমরা নিজে তো বলতেছি। মানে পরশুদিন আসছিলো পঞ্চায়েত খেলে আসিয়া দেখিয়ে গেছে, তো চাল টাল দিবে, ওই চাল দেওয়ার কথা বলে বস খেবে যায় না, এই জন্য খেপছে। আর ভোটের সময় তো তখন আসিতে বাড়িতে বসে থাকবে, হাত ধরবে, পা পড়বে, দাদা ভোটটা দেবে কিন্তু, ঠিক আছে? ভোট যাওয়ার নেওয়া হয়ে গেলো, ওর দেখা নাই গো। আসলে ভোট তো যে ভোট হয়ে গেছে, কতদিন ভোট হয়ে গেছে, আসলে দেখা লাগছে সেদিন আসছিলো, তা তো ওইরকম পাবলিক বলবেই, সাধারণ পাবলিক বলবেই যে খোঁজ নেয়। অথচ ভিডিও থেকে অর্ডার না আসা আগেই অলরেডি আমি নিজের তরফ থেকে 50 কেজি চাল দিচ্ছিলাম, যে নিজেরা রান্না বাড়া করে খাবে, প্লাস 1000 টাকাও দিচ্ছিলাম। কিন্তু ওইখানে কিছু কিছু লোক রাজি হচ্ছিল, কিছু কিছু লোক বললো যে তোমাকে গ্যাস ওভেন টোভেন সবই দিতে হবে, আর তোমাকে রান্না বাড়া করে লোকজনকে খাওয়াতে হবে। আর আমার পক্ষে সম্ভব না যে প্রত্যেক বাড়ি বাড়ি যাই আমি দেখবো যে কার বাড়ি জল আছে, কার বাড়ি নাই। হ্যাঁ, এইটুকু আর কি, মানে ওই হিসাব করতে গেলে তো আমাকে এখন সবাইকে দেখতে হচ্ছে। সব তো আমার নিজের বাড়ি জলে এতটা ডুবেছিল, আমি নিজেই একটু চাপে ছিলাম। তা সত্ত্বেও ওদের বাড়ি আমি, ওদের না হোক ওইখানে যারা লোকজন আছে সবার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, প্লাস ওদের বলা হয়েছে যে তোমাদের যদি কিছু এখানে রান্না বাড়ার প্রয়োজন হয় তাহলে তোমরা করতে পারো, তার জন্য আমি দিচ্ছি। পার্সোনালি আমি নিজে 50 কেজি চাল দিচ্ছিলাম, এটা কিন্তু অফিসের তরফ থেকে আসে নাই। প্লাস 1000 টাকা ক্যাশ দিচ্ছিলাম, যে তোমরা বাকিটা কিছুটা নিজেরা অ্যারেঞ্জমেন্ট করে তোমরা করো, আপাতত পরেরটা পরে দেখা যাবে। যেমন আমার এই সাইডটা ওরা নিজেরাই কালেকশন করে, নিজেরাই রান্না বাড়া করে, নিজেরাই খায় নিজে।
জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।